আরে দাদা, এখানে দাঁড়া নামে কাউকে চেনেন? ও তো পাড়ার ওই দিকটা থাকে। দাদা আপনি ওই দিকটা গিয়ে দেখুন। ওইদিকে সামনে? হ্যাঁ, তাছাড়া অনেকদিন পাওয়া যাচ্ছে না ওকে। কয়েকদিন ধরে দেখতে পাচ্ছে না মানে? ওই অ্যাক্সিডেন্টের গল্পটা সত্যি নয় তো? তনু, ওই যে শোন না, দাঁড়ার বাড়ি কি এইটাই? হ্যাঁ দাদা, এটাই। ঠিক আছে, চলো। কেউ আছেন? হ্যাঁ বলুন। নমস্কার। 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 আমরা দারার সাথে একটু দেখা করতে চাই। ও আর আমাদের মধ্যে নেই, আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। আই এম সো সরি, খুব খারাপ লাগছে শুনে। কিন্তু আমি তো আপনাদের চিনলাম না। ওই অ্যাকচুয়ালি দারাকে আমরা অনেক আগে থেকেই চিনি। উনি আমাদের জন্য একটা কাজ করেছিলেন। হ্যাঁ, আসলে ওনার কি মানে কি হয়েছিল ওনার? একটা অ্যাক্সিডেন্টে সব শেষ হয়ে গেল। একটা গাড়িওয়ালা ওর বাইককে ধাক্কা মেরে পালিয়ে গেছে। সরি, আমাদের জন্য আপনি এভাবে কষ্ট পাচ্ছেন। আপনি প্লিজ কাঁদবেন না। ছোট ছোট বাচ্চা আমার, উপরওয়ালা কেন আমার সাথে এরকম করলেন? সরি দিদি, আমরা জানতামই না। আসলে আমরা একটা কাজের জন্য ওনার ফোনে ট্রাই করছিলাম। ফোনটা লেগেছিল কিন্তু রিং হচ্ছিল, কিন্তু কেউ রিসিভ করলো না। তাই আমরা দেখা করতে চলে এলাম। ওনার নাম্বারটা এখনো চালু আছে। থানা থেকে সব সময় ফোন করে। আর ওনাকে যারা চিনতো তারাই তো আমাকে হেল্প করে, নয়তো আমার সংসারটা ভেসে যেত। এমনিতে সব ফোন তো আমি তুলি, কিন্তু জানি না কি করে আপনাদের ফোনটা তুলতে পারলাম না। আপনার যদি কখনো কিছু প্রয়োজন হয় আমাদের বলবেন। আপনাদের অনেক ধন্যবাদ। একজন ম্যাডাম আসেন কোন একটা এনজিও থেকে, অনেক সাহায্য করেছে উনি আমাদের। উনি খুবই ভালো মানুষ। এরকম মানুষের নাম তো সবার জানা উচিত। কি নাম ওনার? ঠিক মনে পড়ছে না নামটা, কি যেন ছিল, জেসমিন বোধহয়। একমাত্র উনি যিনি আমাদের অনেক সাহায্য করেছেন। আসছি। আরে বাহ, কি অ্যাক্টিং করলেন আপনি! সবাই তো বিশ্বাসও করে নিল। সত্যি বলছেন আপনি? হ্যাঁ সত্যি। আপনি তো ওদের ভালো করে বুঝিয়ে দিলেন যে আপনি ওনার বিধবা স্ত্রী। আচ্ছা, আমি বলছিলাম যে কোনো প্রবলেম হবে না তো? আরে আরে আরে, কি সব কথা বলছেন ম্যাডাম আপনি! যেখানে জ্যাসমিন আছে সেখানে প্রবলেম হতেই পারে না। আর আরো একটা কথা, যাতে প্রবলেম না হয় সেই জন্যই তো আমি ওকে বলেছি যাতে কিছুদিনের জন্য বাইরে চলে যায়। আর একটা কথা ভেবে দেখুন তো, ও যে টাকাটা রোজগার করতে চাইছে সে টাকাটা তো অলরেডি আমি ওকে পে করছি, তাই না? 1 মিনিট দাঁড়ান। হ্যাঁ, এই যে এটা আপনার অ্যাক্টিং এর জন্য। জ্যাসমিনের বুদ্ধির প্রশংসা তো এখন গোটা গ্রাম করছে। আমি কিছুতেই আমার প্ল্যানটা নষ্ট করতে দেব না। আরে সুইটিকে একবার কল করে জিজ্ঞেস তো করি। আমার লকটা খোলা কি করে?
ও তাহলে এই ছিল এদের স্কিম। তনু আমার পাসওয়ার্ডটা তো গেস করেই নিয়েছে। ছোটবেলা থেকে চেনে যে আমাকে, দিদি হয় আমার। সবকিছু কনফার্ম হয়ে গেল যে ওই অ্যাক্সিডেন্টটাও সত্যি ছিল, আর ওই ছেলেটার মৃত্যুও। আমার মনে হয় না, কেন? কারণ জ্যাসমিন বিনা স্বার্থে কিচ্ছু করে না। তাহলে দারার ওয়াইফকেও এত হেল্প কেন করছে? আমরা সবাই জানি ও জীবিত মানুষদের নিয়ে এত ভাবে না, তাহলে একজন মৃত মানুষের ফ্যামিলিকে এত হেল্প কেন করছে? আর যদি ওর এটা মনে হয় যে ও টাকা দিয়ে ওদের মুখ বন্ধ করিয়ে রাখবে আর অমৃতের উপর কোনো কেস হবে না, তাহলে একবারে টাকা দিয়েই তো ও ব্যাপারটা সারতে পারে। তাহলে ওদের সাথে টাচে থাকা, টাকা দেওয়া, কিছু বুঝতে পারছি না। বুঝতে তো আমিও পারছি না তনু, শুধু এতটুকু জানি যে ছেলেটা মারা গেছে আর ওই অ্যাক্সিডেন্টটা অমৃত করেছিল। বীর, এখানে গাড়িটা থামাও। কলেজ এই সময়? কলেজ তো শেষ হয়ে গেছে, তাই না? প্রিন্সিপাল ম্যামের সাথে দেখা করব। তোমার জবটা মিস করছো না? সত্যি বলতে চাকরি যাওয়ার কষ্টের সাথে সাথে নিজের কাজটাকেও খুব মিস করছি। একটা কথা বলবে বীর, তুমি জবটা এই জন্য করছিলে না যাতে আমার কাছাকাছি থাকতে পারো? চাকরিটা সেই কারণে করেছিলাম যাতে তোমার কাছে থাকতে পারি, তোমায় হাসাতে পারি, তোমাকে প্রমিস যে করেছিলাম। কিন্তু তারপর যখন স্পোর্টস টিচার হলাম, বাচ্চাদের শেখাতে শুরু করলাম, তখন কাজটাকে ভালোবেসে ফেললাম। ওই একাডেমির মতো একটা ফিলিং চলে এলো পুরো। সব ঠিক হয়ে যাবে। ভালো দিন যেমন গেছে, খারাপ দিনগুলোও চলে যাবে। নিশ্চয়ই চলে যাবে, তুমি যে পাশে আছো। আপাতত আমাদের এটুকুই ভাবতে হবে, সিমরানদের বিয়েটা যেন ভালোভাবে হয়ে যায়। আচ্ছা, মা কিছু গিফটস আর জিনিস নিয়ে যেতে বলেছিলেন, তো তুমি যাওয়ার সময় নিয়ে যাও প্লিজ। বাই। বাই। আমায় সবকিছু ঠিক করতে হবে। যেভাবেই হোক জ্যাসমিনের বিরুদ্ধে প্রুফ খুঁজে অমৃতকে বাঁচাতে হবে, আর বীরকে ওর অধিকার আর হারিয়ে যাওয়ার সম্মান ফিরিয়ে দিতে হবে। আরে শাশুড়ি মা, এসব বাদ দিন না। কি প্যাকিং করতে বসেছেন? আরে আমার সাথে এসে ডান্স করুন। আরে আসুন না সবাই। টান 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 টান। আরে এসো না। গুড মর্নিং ম্যাম। আরে দাদা এসে গেছেন আপনি। গুড মর্নিং, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। আপনার আবার কি হয়েছে? আরে এত ভয় পাবেন না। এবার বিয়েটা আমার হচ্ছে না যে ভাঙচুর করব, আমার ননদের বিয়ে। আর এইবারের অ্যারেঞ্জমেন্টও কিন্তু একদম টপ ক্লাস হতে হবে, মনে আছে তো? কি দাদা, শাশুড়ি মা, মনে আছে তো আপনার? কি অপূর্ব ডেকোরেশন করেছিলেন উনি আমার বিয়েতে। এবার দেখবেন সিমরান দিদির বিয়েটাও এত ধুমধাম করে করব না যে গোটা গ্রাম অবাক হয়ে তাকিয়ে দেখবে। আমি ভাবলাম বুজুর বাড়ির লোকেরও তো আপনাদের ব্যাপারে জানা উচিত যে আপনারা কি জিনিস। হ্যাঁ, ঠিক করেছি তো আমি, শাশুড়ি মা? হ্যাঁ মা, আমি জানি তুমি সিমরানের জন্য অনেক কিছু করছো, কিন্তু খরচাটা তো খুব বেশি হয়ে যাবে। এই যে শুনুন, যা বাজেট হবে আমাকে বলবেন, আমি পেমেন্ট করে দেব। আরে দাদা, আমি আপনাকে কি বলেছি কার থেকে পেমেন্ট নেবেন আপনি? আপনার থেকে ম্যাডাম। ব্যাস, কথা শেষ। যা বিল হবে আপনি আমাকে দেবেন। আপনি বাইরে ওয়েট করুন, আমি যাচ্ছি আপনার কাছে। শাশুড়ি মা, এসব কি বলছেন আমার শ্বশুর মশাই? আপনি বলুন, ওই দাদার সামনে আমার কি সম্মান রইলো বলুন তো? আর
আরে বাবা, যখন অ্যারেঞ্জমেন্ট আমি করছি, সবকিছু ব্যবস্থা আমি করছি, তখন পেমেন্টটাও তো আমিই করব। ওনার এসব কিছু বলার কি দরকার ছিল? জ্যাসমিন, ভুল বুঝো না প্লিজ। বাবা ওইভাবে কথাটা বলতে চাননি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমি মেনে নিচ্ছি। আর এমনিতেও তোমার কথা তো আমাকে মানতেই হবে, বলো, কারণ এই বাড়িতে একমাত্র তুমিই আছো যে আমাকে একটু আধটু বোঝো। বাড়ির বাকিরা তো আমাকে দু চোখে দেখতেই পারে না। কে জানে কি কি সব নাম দিয়ে রেখেছে আমার। কি যেন বলেন আপনারা আমাকে? কখনো ডাইনি, কখনো শয়তানি, কখনো গিরগিটি, কখনো টিকটিকি, কে জানে আর কি কি নাম আছে আমার। না মা, তুমি এই বাড়ির বউ, তোমাকে কেউ এরকম কথা কেন বলবে বলো? আর তাছাড়াও উনিও ওইভাবে বলতে চাননি। কথাটা কি জানো, মেয়ের বিয়ে নিয়ে না সব বাবার অনেক স্বপ্ন থাকে, ওনারও আছে। উনি সব আয়োজন নিজেই করতে চান, সেই জন্যই উনি বলেছেন। শাশুড়ি মা, যদি তাই হয়ে থাকে তাহলে তো সেটা ভালো কথা। আমিও সিমরান দিদির বিয়েতে কিছু সাহায্য করতে চাই। সিমরান দিদির ভাইয়ের বউ হিসেবে আমারও তো কিছু কর্তব্য আছে, তাই না? এবার আপনি দেখবেন শাশুড়ি মা, কত ধুমধাম করে গ্র্যান্ড ভাবে সিমরান দিদির বিয়ে হবে। জ্যাসমিন, দেখো, তুমি আমাকে ভুল বুঝো না, কিন্তু সত্যি যদি তুমি আমার ভালো চাও তাহলে প্লিজ এই বিয়েটা সিম্পলি থাকতে দাও না। আমি এত হই হট্টগোল আর ধুমধাম করে বিয়ে করতে চাই না। শুধু বাড়ির লোকেরা আর কিছু ক্লোজ ফ্রেন্ডস। দেখো, আমার তো আগেই অনেক বদনাম হয়ে গেছে, জানোই তো। আমি চাই না আমাকে আর আমার ক্যান্ডিকে নিয়ে সবাই উল্টোপাল্টা কথা বলুক। সিমরান ঠিকই বলেছে, বিয়ে হলো দুজন মানুষ আর দুটো পরিবারের মিলন। শুধু ভিড় বাড়িয়ে লাভটা কি? বিয়ে একবারে সাধারণভাবে হবে। দেখুন, আমি তো চেয়েছিলাম সিমরান দিদির ধুমধাম করে গ্র্যান্ডলি বিয়েটা হোক, কিন্তু যখন আপনারা চাইছেন বিয়েটা ডিসেন্টলি হোক, তখন ঠিক আছে, তাই হবে। এই বাড়ির বৌমা আমি, আপনারা যেটা চাইবেন সেটাই আমিও চাইবো।